যারা শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায় তারা আসলে এই রাকসু নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে, এবং এইটা একটা সংঘবদ্ধ চক্র। সর্বশেষ অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা রাকসুর যে তফসিলটি ঘোষণা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘদিন থেকে এবং শুরু থেকে একটা মহল রাকসুকে বানচাল করার উদ্দেশ্যে বারবার রাকসু পেছানোর কথা বলছিল, এবং যে সময় রাকসুর তফসিল ঘোষণা হয় সে সময় ছাত্রদল ভিসির কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে 2 মাস রাকসু পেছানো হয়। দেখেন এখন যে ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে, যে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই। দেখেন ক্যাম্পাসে এই রাকসুকে সামনে রেখে রাকসুকে বানচাল করার জন্য একটা মীমাংসিত ইস্যু পোষ্যকোটা, এটাকে নিয়ে হাজির করা হয়েছিল। তো শিক্ষার্থীরা যখন এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তখন আসলে এইটারই একটা সাব কালচার করা হচ্ছে এবং নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। দেখেন আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, সকাল থেকে আমরা ম্যাচগুলোতে জনসংযোগ চালাচ্ছি। ক্লাস না থাকায় পরিবহন বা ক্যাম্পাস এরিয়া, ক্যাম্পাসের অভ্যন্তরে হয়তো বা শিক্ষার্থীদের বিচরণ কম, কিন্তু আমরা ম্যাচগুলোতে দেখে আসলাম শিক্ষার্থীরা এখনো রাজশাহীতে অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য। আমি হলে গেছিলাম, আমাদের বেশ কয়েকটা টিম বিভিন্ন হলে এখনো আছে। আমি মাত্র মতিহার হল থেকে আসলাম, সেখানে শিক্ষার্থীরা আছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছে শুধুমাত্র রাকসুতে ভোট দেওয়ার জন্য। আপনি দেখে থাকবেন যে যে সকল প্যানেল বা শিক্ষার্থী তাদের ডাকসু এবং জাকসুতে তাদের ফলাফল দেখেন, যারা শিক্ষার্থীদের কাছে যায় না, শিক্ষার্থীদের যাদের ভয় মানে যারা শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায়, তারা আসলে এই রাকসু নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে, এবং এইটা একটা সংঘবদ্ধ চক্র। আপনি দেখবেন যে হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে একটা অংশ, এবং এখানে যারা হচ্ছে প্রার্থী রয়েছেন তাদের মধ্য থেকে একটা অংশ, এবং ছাত্রদল যারা আসলে শিক্ষার্থীদের ভয় পায় এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নেয়, যারা আসলে শিক্ষার্থীদের কাছেই যায়নি, তারা রাকসু নির্বাচনটাকে ভন্ডল করার জন্য, রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য পেছানোর একটা নতুন আলাপ ছাড়তেছে। অথচ শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে হলগুলোতে অবস্থান করতেছে এবং ম্যাচগুলোতে অবস্থান করতেছে।